টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ সব বাধা উপেক্ষা করে দুপুর 12টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হন শখানেক শিক্ষার্থী। তারা মিছিল নিয়ে এগিয়ে যান কুড়িলের দিকে। খবর আসে উত্তরা থেকে ঢাকা অভিমুখে আসা একটি মিছিল পড়েছে পুলিশি বাধার মুখে। সেই মিছিলটিকে সঙ্গে নিয়ে গণভবন অভিমুখে যাবার সংকল্প নিয়ে সামনে এগিয়ে যায় গণমানুষের স্রোত। মুক্তিরে মিছিল বাড্ডা নর্দা হয়ে যত এগিয়ে যেতে থাকে তত দীর্ঘ হয় সাধারণ মানুষের সারি। হাজার হাজার ছাত্র জনতা নতুন বাজার গিয়ে থমকে যায়। সামনে ডিপ্লোম্যাটিক জোন, যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড, কিন্তু থামে না বিক্ষোভের স্লোগান। এ সময় দূর থেকে সেনা সদস্যরা এগিয়ে যেতে সবুজ সংকেত দেয়। সেনাবাহিনীর ইশারা পেয়ে উল্লাসে উদ্বেলিত হয় ছাত্র জনতা। ভক্তি ভালোবাসায় হাতটা এগিয়ে দেয় কেউ কেউ। মিছিলটি এগিয়ে যায় প্রগতি সরণি হয়ে কুড়িলের দিকে। মানুষের এ ঢল দেখে ততক্ষণে সরে পড়ে প্রগতি সরণিতে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা। দুপুর 1টা পর্যন্ত যেখান থেকে গুলি চালানো হয়, অবশেষে সে এলাকা দখলে নেয় সাধারণ মানুষ। এ সময় মানব ঢাল তৈরি করে সড়কের দুপাশে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। নিরাপদে পুলিশ সদস্যদের বের করতে পথ তৈরি করে দেয় ছাত্র জনতা। মিছিলটি এগিয়ে যায় কুড়িলের দিকে। ততক্ষণে পুরো সড়কে নামে মানুষের ঢল। স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে শ্রেণী, পেশা, মত, পথ ভুলে এক হয়ে যায় সবাই। হঠাৎ খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তখন মানুষের গগনবিদারী বিজয় উল্লাস। দোয়া, মোনাজাত আর মুহুর্মুহু স্লোগানে একাকার হয়ে যায় প্রগতি সরণির আকাশ বাতাস। সফলতার মুখ দেখে বিপ্লব। সারা বিশ্বের ইতিহাসে এই দেখিয়ে দিল